ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র গঠন করতে না দেওয়ার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে উপত্যকা জুড়ে এখনও চলছে আগ্রাসন। জাতিসংঘের প্রতিবেদন বলেছে, যুদ্ধবিরতির পরও আইডিএফ এর হামলায় নিহত হন অন্তত ৬৭ শিশু। মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। মা বাবাকে হারিয়ে এই ছোট বয়সী কেউ কেউ ধরেছে সংসারের হাল, তবু হার মানতে নারাজ। পড়াশোনার চেষ্টা চালিয়ে যাচ্ছে হায়া আরাফাত সহ গাজার নিঃস্ব এসব শিশুরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরিবার হারানোর সঙ্গে সঙ্গে আমার সবকিছু বদলে গেছে। আমি একাই আমার পড়াশোনা চালিয়ে যাব, একাই আমার জীবন যাপন করব এবং আমার পরিবার ছাড়া একাই সবকিছু করব। এটা কঠিন হবে, কিন্তু আমি চেষ্টা করব। তবু ইসরায়েলি নারকীয় আগ্রাসন থেকে রেহাই মেলেনি ফিলিস্তিনিদের। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য বলছে, যুদ্ধবিরতির পরও উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬৭ শিশুর। শুধু তাই নয়, সংস্থাটির তথ্য অনুযায়ী ২ বছরে ইসরায়েলি হামলায় ৬৪,০০০ শিশু হতাহতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতেও ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠন করতে সবচেয়ে বড় বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিগ্রামকে দেয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে হলেও ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। এদিকে পশ্চিম তীরেও থামছে না জায়নবাদীদের আগ্রাসন। আবারও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে প্রাণ গেছে ২ কিশোরের। শুধু তাই নয়, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় নাবলুসে বহু ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে গণমাধ্যম। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আফরিন মৌ, নিউজ 24।